increasing and decreasing function. বুঝছে? এটার নাম শুনে ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে? ইনক্রিজিং মানে কি, যেটা বাড়ে, আর ডিক্রিজিং মানে যেটা কমে। এটা একটু একটা ছবি থেকে আগে দেখে নাও। যে ধরে নাও এটা একটা ফাংশন, ঠিক আছে, গ্রাফ। এটা একটা পয়েন্ট, আমি ধরে নিচ্ছি x ইকুয়াল টু 2 বা x1 ইকুয়াল টু 2 ধরে নাও। আর এটা ধরে নাও x2 পয়েন্ট ইকুয়াল টু ধরে নাও 5। তাহলে বলো, এই যে এগুলোকে কি বলা হয় জানো? এটা y অ্যাক্সিস তো, আর এটা হচ্ছে x অ্যাক্সিস। তাহলে উপরের লেন্থটাকে আমরা f অফ x বলি, ঠিক আছে? এই লেন্থটা, যেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, মানে x1, এই যে 2 পয়েন্টে ফাংশনটার লেন্থ যেটা আছে ওটা হচ্ছে f অফ x। মানে x1 যদি 2 হয় তাহলে f অফ x1 হচ্ছে এই লেন্থটা। x2 যদি 5 হয় তাহলে f অফ x2 হচ্ছে এই লেন্থটা। তাহলে বলো কোনটা বড়? ম্যাম এই তো এটা বড় x2 এটা 5 x এটা বড়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা বড়। আর পয়েন্ট কোনটা বড়? 5টা বড়। মানে কি হ্যাঁ দেখো, যখন x2 টা গ্রেটার দেন x1 হচ্ছে, তখন ফাংশনাল ভ্যালুটা কার বড় হচ্ছে? f অফ x2 টা f অফ x1 এর চেয়ে বড় হচ্ছে তো। হ্যাঁ এটাই হচ্ছে এটাই হচ্ছে ইনক্রিজিং ফাংশন। আর গ্রাফ দেখে বুঝতে পারবে যে যেই ফাংশনটা দেখো এটা উপরের দিকে উঠছে, মানে এটা বাড়ছে ফাংশনটা ধীরে ধীরে, ঠিক আছে? এটাকে বলে ইনক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন মানে গ্রাফটা উপরের দিকে উঠবে। আর ডিক্রিজিং কি? ডিক্রিজিংটা হচ্ছে সেম জিনিস, শুধু উল্টো হবে। মানে তোমার এই প্রথম পয়েন্টটাতে ফাংশনাল ভ্যালুটা বেশি থাকবে, আর ধীরে ধীরে ফাংশনটা নিচের দিকে আসবে, ঠিক আছে? এরকম। তাহলে ধরে নাও এটা হচ্ছে x1 ইকুয়ালস টু 2, আর ধরে নাও এটা x2 ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে কন্ডিশনটা কি হচ্ছে দেখো, x2 টা কিন্তু x1 এর চেয়ে বড়ই নিচ্ছে, ঠিক আছে? x2 গ্রেটার দেন x1, কারণ 5 2 এর চেয়ে বড়। এটা ফিক্স থাকবে দুটোতে, এই যে x2 গ্রেটার দেন x1 ই থাকবে। কিন্তু ফাংশনাল ভ্যালু দেখো, মানে তুমি যত x এর ভ্যালুটাকে বাড়াচ্ছ তোমার ফাংশনটা ধীরে ধীরে কমতে থাকছে, ঠিক আছে? নিচের দিকে নামছে, মানে এই যে এই এই লেন্থ গুলো ধীরে ধীরে কমতে থাকছে। আর এখানে এই লেন্থ গুলো ধীরে ধীরে বাড়তে থাকছিল, ঠিক আছে? তাহলে ইনক্রিজিং ফাংশনটা ওভাবে হয় যে তোমার ফাংশনটা ধীরে ধীরে বাড়ে, এবং ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে ফাংশনটা ধীরে ধীরে কমে, ঠিক আছে? এটা হচ্ছে ডিক্রিজিং। তাহলে এখানটা দেখো, তাহলে এফ অফ এক্স টুটা কি হলো এখানটায়? এফ অফ এক্স টুটা ছোট হলো নাকি? হ্যাঁ, না, হ্যাঁ, এফ অফ এক্স টুটা লেস দেন ইকুয়াল টু এফ অফ এক্স ওয়ান। আচ্ছা, ইকুয়াল টুটা আমি পরে দিচ্ছি, এখন জাস্ট লেস দেনটাই দিই, এফ অফ এক্স ওয়ান। তাহলে এগুলো হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? যে তোমার এক্স টুটাকে তুমি যখনই এক্স টাকে বাড়াবে, তোমার ফাংশনাল ভ্যালুটা যদি বাড়ে এক্স এর সাথে সাথে, এদিকে বাড়ার সাথে সাথে যদি তোমার ফাংশনাল ভ্যালুটা বাড়ে তবে সেটা ইনক্রিজিং ফাংশন। আর যদি এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে ফাংশনটা নিচের দিকে নামে তাহলে সেটা হবে ডিক্রিজিং ফাংশন। এবার এগুলা অঙ্ক করার পদ্ধতি আছে ডেরিভেটিভ দিয়ে, এটা হচ্ছে বেসিক ডেফিনেশন। এবার বেসিক ডেফিনেশনটা একটু লিখতে হবে, ঠিক আছে? এটা ম্যাম ওটা কি লিখবো, যেটা আগের পেজটা কি লিখবো? এটা বইয়ে দেখো, ছবি আছে, বইয়ে দেখতে পাচ্ছ যে 403 পেজ। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি দেখতে, এটা কি লিখবোটা জিজ্ঞাসা করছি। হ্যাঁ, হ্যাঁ, ওই ছবিটাই। এখন লিখতে হবে না, এখন জাস্ট ইয়ে করে পরে তুমি তুলে নিও, ঠিক আছে? ঠিক আছে। এখন, আচ্ছা, এখন যে ডেফিনিশনটা আছে দেখো, 402 পেজের একদম উপরে 4টা পয়েন্ট করা আছে। একদিষ্ট অপেক্ষক, মনোটনিক ফাংশন যেটা আছে, ঠিক আছে? ওই জিনিসটা আমি লিখছি, কিন্তু এত ভাষা লিখবো না। মেন মেন টপিক, মেন মেন জিনিসটা লিখছি। যে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স একটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? ফাংশনটা কি একটা একটা ইন্টারভ্যালে ডিফাইন থাকবে, ডিফাইন্ড অন দিয়েছে ক্লোজড এবি। দেখো ওরা ওরা যেটা এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু বি দিয়েছে, এটাকে এভাবেও লিখতে পারো, ঠিক আছে? ইন্টারভ্যালে শিখেছিলাম ক্লাস 11-এ যে এরকম ইকুয়াল থাকলে ক্লোজ থাকে, আর যদি ইকুয়াল না থাকে তাহলে সেটা ওপেন ইন্টারভ্যাল হয়, ঠিক আছে? তাহলে ফাংশনটা এই ইন্টারভ্যালে মানে ডিফাইন্ড, সংজ্ঞাত। আর তুমি এই ইন্টারভ্যাল থেকেই দুটো পয়েন্ট নেবে, ঠিক আছে? x1, x2 দুটো পয়েন্ট নেবে কোথা থেকে? যেই ইন্টারভ্যালে ফাংশনটা ডিফাইন করা আছে, ক্লোজড এবি থেকে দুটো পয়েন্ট নিচ্ছ। কেমন? সাচ দ্যাট x2 টা x1 এর চেয়ে বড়, ঠিক আছে? এটা ফিক্সড কন্ডিশন। মানে x2 টা x1 এর চেয়ে বড়, x2 টা x1 এর পরে থাকবে, তবে তোমার যে 4টে কন্ডিশন এখন হবে, ঠিক আছে? দেন
আচ্ছা, অন ক্লোজড এবি দ্য ফাংশন এফ অফ এক্স ইজ, 1 নম্বর। প্রথমটাকে দেখো, এই নামগুলো ভালো করে রাখবে, ঠিক আছে, মনে রাখবে। মনোটোনিক ইনক্রিজিং, এটার বাংলা নাম হচ্ছে বর্ধিষ্ণু বা আরোহী বলা হয়, ঠিক আছে। এটাকে আমি বলছি MI, মনোটোনিক ইনক্রিজিং। মনোটোনিক ইনক্রিজিং আর বাংলা নামগুলো লিখবে যে বর্ধিষ্ণু, একদিষ্ট, বাংলা নামগুলো একটু কঠিন। এক বা অনেক সময় শুধু বর্ধিষ্ণু থাকে, ঠিক আছে। বা আরোহী। আচ্ছা, এই ফাংশনটাকে মনোটোনিক ইনক্রিজিং বলা হবে কখন? ইফ বা হোয়েন এফ অফ এক্স টু, যে কন্ডিশনটা লিখলাম তখন আগের পেজে, এই যেটা, এই কন্ডিশনটা, এফ অফ এক্স টুটা এফ অফ এক্স ওয়ানের চেয়ে বড় হবে, কিন্তু এখানে ইকুয়াল সাইনটা হোল্ড করা হয়। আর শুধু বড় হয় যখন সেটা আরেকটা নাম আছে, যখন সেটা স্ট্রিক্টলি বলা হয় যে মানে ওটা শুধুই বড়, সমানটা হোল্ড করবে না, ঠিক আছে। তাহলে ওটার নাম আছে, আচ্ছা আগে ক্ষয়িষ্ণুটা লিখে দিই, 2 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্ষয়িষ্ণু বা অবরোহী বলা হয় বাংলাতে, আর ইংলিশ টার্ম হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং, ঠিক আছে, MD, মনোটোনিক ডিক্রিজিং। অর বাংলা নাম হচ্ছে একদিষ্ট ক্ষয়িষ্ণু। অথবা অবরোহী। আচ্ছা, মনোটোনিক ডিক্রিজিং কিছু না, জাস্ট কন্ডিশনটা উল্টে যাবে, ঠিক আছে। ইফ এফ অফ এক্স টু লেস দেন ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়ান, এই যে এটা, যাতে পরের ভ্যালুটা আগের ভ্যালুর চেয়ে ছোট হয়, তাহলে সেটা ফাংশনটা ধীরে ধীরে নিচের দিকে নামছে, গ্রাফটা, ঠিক আছে। আচ্ছা, 3 আর 4টা আমি পরের পেজে লিখছি। 3 আর 4 কিছু না, একই জিনিস হবে, শুধুমাত্র এই ইকুয়াল সাইন গুলো হোল্ড করবে না। মানে বাড়লে স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে অথবা স্ট্রিক্টলি ডিক্রিজিং হবে, ঠিক আছে। মানে ইকুয়ালটা হোল্ড করবে না, শুধুই বাড়ছে অথবা শুধুই কমছে, এরকম। 3 নম্বর, বাংলায় হচ্ছে যথার্থ। আচ্ছা, আগে ইংলিশ টার্মটা লিখি, SMI, স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং, স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং। অর, আচ্ছা বাংলা নাম একই সব, ঠিক আছে, নামগুলো একই, শুধুমাত্র একটা যথার্থ হবে, যে এখানে যেমন শুধুমাত্র স্ট্রিক্টলি অ্যাড হয়েছে, বাংলা নামে শুধুমাত্র যথার্থ এই কথাটা অ্যাড হবে, বাকি একই সব, যথার্থ, বাকি যা ছিল তাই, ঠিক আছে, এগুলো লিখছি না আর। কখন? ইফ এফ অফ এক্স টু গ্রেটার দেন এফ অফ এক্স ওয়ান, এটা যদি হয়, মানে এখানে জাস্ট ইকুয়ালটা হোল্ড করলো না। 4 নম্বর একই জিনিস, স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং, ঠিক আছে, ইফ এফ অফ এক্স টু লেস দেন এফ অফ এক্স ওয়ান, এটাই। কিন্তু এবার অঙ্ক আমরা সাধারণত এই ফর্মুলা দিয়ে অঙ্ক করি না, ঠিক আছে, এটা গ্রাফ বোঝার জন্য, ঠিক আছে, বা যেই অঙ্কগুলো গ্রাফ দিয়ে হবে তার জন্য বুঝতে পারবে যে গ্রাফটা যদি উপরের দিকে উঠে, যেমন সাইন কস এইট, ত্রিকোণমিতির ফাংশন গুলো গ্রাফ থেকে ইজি হয়। তারপর ই টু দি পাওয়ার এক্স লগ, এই সমস্ত ফাংশন যেগুলোর গ্রাফ, গ্রাফ মনে রাখলে তোমার অঙ্ক না করলেও হবে, তুমি গ্রাফ দেখে বলতে পারবে, ঠিক আছে, যে ফাংশনটা কোন ইন্টারভেলে বাড়ছে বা কোথায় কমছে। কিন্তু নর্মাল অঙ্কের ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ, যেটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ বলছি, ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করে করবো, ঠিক আছে। তার জন্য দুটো থিওরেম আছে, মানে মেন একটাই থিওরেম, একটা পার্টিকুলার একটা ভ্যালুতে, আর একটা ফর অল ইন জেনারেল এক্স এর জন্য। থিওরেম 1, 1 নম্বর থিওরেম, পেজ নম্বর হচ্ছে 403, দেখতে পাচ্ছ উপপাদ্য 1 আর উপপাদ্য 2 নিচের দিকে। হ্যাঁ ম্যাম, পাচ্ছি। হ্যাঁ, তো ওটাই, পুরো ভাষাটা লিখছি না, মেন মেন জিনিসগুলো লিখছি। মেন কি তাহলে? লেট এফ বি এ ফাংশন ডিফাইন্ড অন, কোথায়? ক্লোজড এবি, ক্লোজড এবি তে ফাংশনটা ডিফাইন্ড
অ্যান্ড ওপেন এবিতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। অ্যান্ড একটা পয়েন্ট হচ্ছে সি, ওপেন ইন্টারভ্যাল এবি, অ্যান্ড সি বিলংস টু এবি, অ্যান্ড এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট সি। আচ্ছা, অ্যান্ড সি ইকুয়ালস টু এবিটা ওটা পরে লিখে দিচ্ছি, ঠিক আছে, একবার লিখছি এটা। অ্যান্ড এফ ইজ ডিফারেন্সিয়েবল, এগুলো বাংলাতেও লিখতে পারো, বই যেটা আছে ওখান থেকে লিখছি। ডিফারেন্সিয়েবল অ্যাট সি, সিটা কোত্থেকে? ওপেন এবি থেকে। তাহলে কি হয়? দেন 1 নম্বর, ইফ এফ ড্যাশ সি ডেরিভেটিভটা যদি 0 থেকে বড় হয়, ঠিক আছে, অথবা ধরো না ইকুয়াল সাইনটাও হোল্ড করলো, তাহলে জাস্ট একই জিনিস হবে, দুটো নাম হবে, একবার স্ট্রিক্টলি হবে, একবার স্ট্রিক্টলি হবে না। তাহলে কি করবো আমরা? সি পয়েন্টে ফাংশনটা স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং, যেহেতু গ্রেটার দেন আছে মানে 0 থেকে বড়, পজিটিভ যদি হয় তাহলে সেটা ইনক্রিজিং, ঠিক আছে। আর লেস দেন এই যে ইকুয়াল সাইন যদি হোল্ড না করে তাহলে সেটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, আর ইকুয়াল সাইন হোল্ড করলে নর্মাল মনোটোনিক ইনক্রিজিং, ঠিক আছে। তাহলে ইফ এটা কন্ডিশন, দেন এফ ইজ এস এম আই স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং, ঠিক আছে। অর এই যে ব্র্যাকেটেরটা যেটা ব্র্যাকেটে লিখেছিলাম ওটাতে কি ছিল? ইকুয়াল সাইন মানে শুধুমাত্র এমআই অ্যাট সি, সি পয়েন্টে। তাহলে যদি পজিটিভ হয় তাহলে সেটা স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং, আর যদি ইকুয়াল হোল্ড করে তাহলে শুধুমাত্র মনোটোনিক ইনক্রিজিং। কোন পয়েন্টে? সি পয়েন্টে। আর সেম জিনিস লেস দেন হলে সেটা ডিক্রিজিং হয়ে যাবে। 2 নম্বর, ইফ এফ ড্যাশ সি লেস দেন 0 or এফ ড্যাশ সি less than equals to 0, then f is, the function is strictly monotonic decreasing, or ব্র্যাকেটে শুধুমাত্র মনোটোনিক ডিক্রিজিং। এই অর ব্র্যাকেটেরটা কিন্তু এটার জন্য হচ্ছে, ঠিক আছে, আর এসএমডিটা এটার জন্য হচ্ছে। অ্যাট সি, সি পয়েন্টে। এবার এই ফর্মুলাটাই ইন জেনারেল আছে এক্স এর জন্য, মানে এই থিওরেম দুটোই আবার হবে ইন জেনারেল, ঠিক আছে। থিওরেম 2, 1 নম্বর কি আছে? একই জিনিস, লেট, আচ্ছা একটা পরে লিখছি, আগে লেটটা লিখো। লেট এফ বি এ ফাংশন ডিফাইন্ড অন, একটা ফাংশন কোথায় ডিফাইন্ড? ক্লোজড এবিতে ডিফাইন্ড ফাংশনটা, ঠিক আছে। অ্যান্ড এফ ইজ ডিফারেন্সিয়েবল, মানে ওপেন এবিতে ফাংশনটা, ওপেন এবির প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটাকে তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবে, ডিফারেন্সিয়েবল অ্যাট ওপেন এবি, ঠিক আছে। দেন, আচ্ছা এটা অ্যাট না লিখে অন করে দাও, ঠিক আছে। অন করে মানে তোমার ওখানে প্রতিটা পয়েন্ট বোঝানো হচ্ছে, অ্যাট একটা পয়েন্টের জন্য, ঠিক আছে, এটাকে অন করে দাও, অন এবি। দেন এবার 1 নম্বর আর 2 নম্বর, 1 নম্বর হচ্ছে ওই ইনক্রিজিং এর জন্য, 2 নম্বর ডিক্রিজিং এর জন্য, ঠিক আছে। তোমাদের বইয়ে এখানে নর্মালটা দেখিয়েছে, ঠিক আছে, মনোটোনিক ইনক্রিজিং আর মনোটোনিক ডিক্রিজিং, আর স্ট্রিক্টলি ব্যাপারটা ওই সবুজ যেটা পরের বক্সে আছে সেখানটা করে দিয়েছে, বা তুমি একবারও করতে পারো এটা যেমন আগেরটাতে করলে, ঠিক আছে। তাহলে এফ ইজ মনোটোনিক ইনক্রিজিং অন এবি ইফ অ্যান্ড অনলি ইফ, যদি অ্যান্ড কেবলমাত্র যদি, এটাকে ইফ অ্যান্ড অনলি ইফ, আই ডবল এফ এভাবে লেখা হয়, ঠিক আছে। মানে তোমার এটা ভাইস ভার্সা কন্ডিশন, যে এদিকটা হলে এদিকটা হয়, ওদিকটা হলে ওদিকটা হয়, ওই জন্য এটাকে ওরা সেপারেট রেখেছে, ঠিক আছে। কারণ যথার্থর ক্ষেত্রে মানে ওই দুটো ফাংশনই মানে তোমার কনভার্সটা নট ট্রু নাও হতে পারে। আচ্ছা, ইফ অ্যান্ড অনলি ইফ ফর অল এক্স বিলংস টু এ কমা বি, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0,
এইগুলো দিয়ে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? যে যে কোনো অঙ্ক আসবে, ডেরিভেটিভ বার করব, ডেরিভেটিভটা দেখবো যে যদি বলে যে তুমি হচ্ছে কোন বিস্তারে এটা হচ্ছে বাড়ছে, তখন তোমাকে ফাংশনটাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 করতে হবে। তারপরে যেটা 11 ইনইকুয়ালিটি দিয়ে ফর্মুলা ছিল ওই ফর্মুলাগুলো ইউজ হবে, ঠিক আছে? যে ফাংশনটা মানে কোথায় বড় হচ্ছে কোথায় কম হচ্ছে ইনইকুয়ালিটি সলভ করে করে অঙ্কগুলো করতে হবে। 2 নম্বর, f is monotonic decreasing on ab, একই জিনিস শুধুমাত্র লেস দেন হয়ে যাবে। if and only if for all x belongs to a comma b, f dash x less than equals to 0, এটা হলে ডিক্রিজিং হবে, ঠিক আছে? আর যদি ইকুয়াল গুলো হোল্ড না করে তাহলে সেটা স্ট্রিক্টলি হয়ে যাবে, শুধু এটা মনে রাখবে তাহলেই হবে। হচ্ছে, নেক্সট হয়ে যাবো। একটু দাঁড়ান একটু। চলে যান, হয়ে গেছে। চলো, একটা নোট লিখবে শুধু যে কনভার্সটা সবসময় ট্রু না হতে পারে, ঠিক আছে? মানে তোমার ফাংশন গুলো ইনক্রিজিং এবং ডিক্রিজিং হলেও ফাংশনটা সেখানে ডিফারেন্সিয়েবল না হতে পারে। লিখবে দ্য কনভার্স of theorem 1 and 2 is not always true. কনভার্স সবসময় সত্য না হতে পারে। চলো এবার এক্সাম্পল। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা বই থেকে কি বলবো না করবো? আচ্ছা, করে নিছি, চলো। এক্সাম্পল 1 এর অঙ্কটা দেখো। তোমাকে বলেছে ফাংশনটা দেওয়া আছে 3x + 5 বাই x + 2, এটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? ওরা বলে দিয়েছে তুমি দেখাও যে এই ফাংশনটা যথার্থ একদৃষ্ট আরোহী, মানে স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং অন এই ইন্টারভ্যালে বলেছে, ঠিক আছে? মানে তোমাকে এই ফাংশনটা ডেরিভেটিভটা, মানে তুমি যদি ডেরিভেটিভ করে করো, কিন্তু এটা ডেফিনেশন দিয়ে করানো হচ্ছে, যেটা একদম ফার্স্টে আমরা ডেফিনেশন লিখলাম যে f(x2) টা f(x1) এর চেয়ে বড় হবে, সেইভাবে করা আছে, ঠিক আছে? এটা সেভাবে করেছে, পরেরগুলো ডেরিভেটিভ দিয়ে করবো। তাহলে দেখো তুমি ফার্স্টে কি কাজ হচ্ছে, ফার্স্টের কাজ হচ্ছে দুটো পয়েন্ট ধরা, x1 আর x2, x1, x2 বিলংস টু এই ইন্টারভ্যাল থেকে। আচ্ছা দাঁড়াও, আমরা ফাংশন গুলো এই পয়েন্ট গুলো ধরি যেই অঞ্চলে এই ফাংশনটা ডিফাইন, ঠিক আছে? কিন্তু এখানে ডেফিনেশনের তেমন কোনো পয়েন্ট দেয়নি, এখানে ওরা বলেছে এখানটায় যথেষ্ট এখান থেকে মানে যেই পয়েন্টটা দিয়েছে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালে বলেছে এটা বাড়ছে, কিন্তু ডেফিনেশনের কোনো পয়েন্ট দেয়নি, ঠিক আছে? তাহলে তুমি নর্মালি পয়েন্ট ধরো যে এক্স এর দুটি মান ধরছো, যে x1 আর x2 কেমন, যাতে করে 0 লেস দেন ইকুয়ালস টু x1 লেস দেন x2, মানে x2 টা x1 এর চেয়ে বড় আর পজিটিভ ভ্যালুগুলো, ঠিক আছে? তাহলে দেন এবার ফাংশনাল ভ্যালুগুলো বার করো। f(x2) মানে কত? x এর জায়গায় শুধুমাত্র x2 বসবে, ঠিক আছে? 3x2 + 5 বাই x2 + 2, আর f(x1) ইকুয়ালস টু x এর জায়গায় x1, 3x1 + 5 বাই x1 + 2 হয়ে গেছে। অতএব ম্যাম f(x2), উদাহরণ এক্সাম্পল 1 তো এটা না, ও এক্সাম্পল। না না, একটা করো, একদম ফার্স্ট পেজে দেখো, 402 পেজে 1 নম্বর অঙ্কে একটা দেওয়া আছে, ওই অঙ্কটা করাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি এই পেজেটা দেখছিলাম, ঠিক আছে। ঠিক আছে, দেখো তাহলে দেখো f(x2) - f(x1) করছো। এবার তুমি যদি এটাকে 0 থেকে বড় দেখাতে পারো তাহলে তুমি বলতে পারবে যে f(x1) এর চেয়ে f(x2) টা বড়। তাহলে এটা বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে লিখতে হবে, এগুলো আমি লিখছি না, এগুলো ডাইরেক্ট বই থেকে যেটা লেখা আছে আমি বিয়োগফলটা একবার লিখছি, ঠিক আছে? সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? x2 + 2 * x1 + 2, এটা যদি বিয়োগ করো, বিয়োগ করলে এটা আসবে,
এবার বলো নিচেরটা সবসময় পজিটিভ না, কারণ তুমি x1 x2 দুটোই পজিটিভ নিয়েছো, তার সাথে আবার যোগ করা আছে 2, তাহলে নিচেরটা সবসময় পজিটিভ। তাহলে তোমার ফাংশনটা ডিপেন্ড করছে কি পজিটিভ না নেগেটিভ হবে শুধুমাত্র এই উপরের ভ্যালুটার উপর, মানে x2 - x1 এর উপর। এবার x2 আর x1 এর মধ্যে তুমি ভ্যালুটা কেমন নিয়েছো দেখো, x2 টাকে তুমি x1 এর চেয়ে বড় নিয়েছো, তাহলে বড় বড় থেকে ছোট ভ্যালু বাদ দিলে সেটা সবসময় পজিটিভ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে পজিটিভ সংখ্যা হলে তোমার এই এই জিনিসটা 0 থেকে বড় হয়ে গেল না, এফ অফ মানে এর বিয়োগফলটা 0 থেকে বড় হলো, কারণ কি নিচেরটা সবসময় পজিটিভ আর উপরেরটাও পজিটিভ, কারণ তোমার এই যে এই x2 এর মান x1 এর চেয়ে বড়, তাহলে বড় থেকে ছোট বাদ দিলে সবসময় একটা পজিটিভ সংখ্যা পাবে। তাহলে অবশ্যই এই গোটা ক্যালকুলেশনটা করলে যেটা ভ্যালু পাবে সেটা 0 থেকে বড় হবে। তাহলে ইনইকুয়ালিটি, এবার তুমি এফ অফ x1 টাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এটাই ইমপ্লাই করে যে এফ অফ x2 গ্রেটার দেন এফ অফ x1। আর এটাই কিসের কন্ডিশন, এটাই কন্ডিশন হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং এর, যে এফ অফ x2 টা এফ অফ x1 এর চেয়ে বড় হবে। ঠিক আছে, অন 0, ইনফিনিটি। যাবো নেক্সট পেজে, এবার ডেরিভেটিভ দিয়ে অঙ্ক করবো। হ্যাঁ, নেক্সট পেজে চলে যান। চলো, এই চ্যাপ্টারের মানে এক্সাম্পল অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সব ছোট ছোট। এফ অফ এক্স এক্সাম্পল এমনি সব চ্যাপ্টারেরই ইম্পর্টেন্ট, কিন্তু এই চ্যাপ্টারগুলো করাবো কারণ এক্সারসাইজে বেশি অঙ্ক নেই। এক্স স্কোয়ার প্লাস 1, দেখো এটা ফাংশন, তোমাকে বলেছে কোন ইন্টারভ্যালে ফাংশনটা ইনক্রিজ করবে আর ডিক্রিজ করবে, দুটোই বার করতে হবে। তাহলে সবার ফার্স্টের কাজ হচ্ছে ডেরিভেটিভ বার করা, তারপরে সেটাকে একবার গ্রেটার দেন করবো, একবার লেস দেন করলে দুটো দুটো ইন্টারভ্যাল পাবে, যেটা অ্যান্সার হবে, একটাতে বাড়বে একটাতে কমবে। তাহলে এই দেখো এগুলো তো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভ গুলো এখন বারবার ইউজ হবে। ঠিক আছে, ফর্মুলা গুলো একদম যাতে মুখস্থ হয়ে যায়, না হলে অঙ্কগুলো তো আটকে যাবে এগুলো সব। এই পুরো টপিকে 15 নাম্বার আছে তোমাদের ক্যালকুলাস পার্টে। আচ্ছা, তাহলে কি হয়, নিচেরটা এগুলো তাড়াতাড়ি করছি এবার। ঠিক আছে, নিচেরটা বসে গেল, উপরেরটা ডেরিভেটিভ মানে 1 মাইনাস উপরেরটা বসে গেল, নিচেরটা ডেরিভেটিভ মানে 2x হয়ে গেল। তাহলে ক্যালকুলেশন করলে তোমার চলে আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এটাকে না, এক্সটাকে সামনে রাখো, মাইনাসটা কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 করে দাও, কারণ আমরা যে ইনইকুয়ালিটির ফর্মুলাগুলো জানি সেগুলো ফর্মুলাগুলো সবসময় এরকম থাকে যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটা গ্রেটার দেন অথবা লেস দেন, এরকম টাইপের থাকে, এক্সটা সামনে থাকে। ঠিক আছে, আমরা ওই ফর্মুলা দিয়ে ইউজ করবো, সেজন্য এক্সটাকে সামনে রাখলাম। এটা মুছে দিচ্ছি দাঁড়াও। ইনইকুয়ালিটির ফর্মুলাগুলো মনে আছে? না ম্যাম, মনে নেই, একবার বলে দিন, তারপরে ই করে নেবো, মুখস্থ করে নেবো। দুটো জিনিস, কিছু না, দুটো জিনিস এখান থেকে বলছি। ঠিক আছে, ধরে নাও এক্স মাইনাস, আচ্ছা আমি এ বিটা পরে লিখি, আমি আগে সংখ্যা দিয়ে লিখছি। ঠিক আছে, ধরে নাও এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 এরকম আছে। এটা তোমার গ্রেটার দেন ইকুয়াল টু 0 থাকতে পারে, আর আরেকটা কন্ডিশন এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, মানে এই চ্যাপ্টারে এই টাইপের ইনইকুয়ালিটি গুলো তোমাকে সলভ করতে হবে, গ্রেটার দেন লেস দেন, এটা থাকতে পারে। তাহলে এটা থাকলে কি হয় আর এটা থাকলে কি হয়, আগে লেস দেনটা বলছি। আচ্ছা, তুমি এগুলোকে যদি মনে মনে সলভ করতে, মানে যদি ইকুয়াল টু 0 থাকতো, তাহলে এক্স এর কি কি ভ্যালু আসতো, একটা 1 একটা 2। ঠিক আছে, একটা 1 একটা 2 আসতো তো, যদি 0 থাকতো, মানে নর্মাল যদি ইকুয়েশন হতো, তাহলে হ্যাঁ হ্যাঁ, 1 আর 2 আসতো। এবার 1 আর 2 এর মধ্যে ছোট কোনটা? এটা হচ্ছে এক small, আর দুইয়ের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে বিগ, মানে বড় নাম্বার এটা, এটা ছোট নাম্বার। ঠিক আছে, তো যখন লেস দেন থাকে, যখন এই সাইনটা থাকে, তখন এক্সটা বিলং করে, যখন যদি লেস দেন থাকে তবে এক্সটা বিলং করবে মানে এরকম, মানে এই দুটো ভ্যালুর মাঝখানে থাকবে। ঠিক আছে, মানে 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 2, মানে এটা হবে এক্সটা যদি লেস দেন থাকে, তবে তবে তোমার এক্সটার যে দুটো ভ্যালু পাবে, ছোট ভ্যালুটা সামনে আর বড় ভ্যালুটা পরে, এটাকে ছবি ছবি দিয়ে মনে রাখতে পারো, এরকম ভাবে একটা গ্রাফ হবে। ঠিক আছে, পয়েন্ট গুলো বসাবে, কি কি পয়েন্ট পেলে, 1 আর 2। ছবি দিয়ে মনে রাখতে গেলে তোমাকে এভাবে মনে রাখতে হবে, সবসময় কার্ভ দ্বারা বাউন্ডেড হতে হবে। যেমন কার্ভ দ্বারা বাউন্ডেড, এই একটা পোর্শন আছে কার্ভ দ্বারা বাউন্ডেড, আর একটা এই উপরের পোর্শন গুলোও আছে, এগুলো আমি পরে করছি, আগে এটার ক্ষেত্রে যেটা লাগবে। দেখো
এই ফাংশনটার ক্ষেত্রে যখন লেস দেন থাকবে, লেস দেন মানে তুমি এটাকে মানে এটাকে ভূমি ধরতে পারো। লেস দেন মানে এই লাইনের নিচে থাকবে, নিচের কার্ভটা মানে এই পোর্শনটা, ঠিক আছে? এই পোর্শনটা হচ্ছে অ্যান্সার, মানে যে এটাকে এখান থেকে দেখানো হয় 1 থেকে 2 এর মধ্যে, এই পোর্শনটা যখন তুমি এখানটা থাকবে, এবার এই জিনিসটাই আবার ছবি দিয়ে বুঝলে এরকম হবে। এটা 1, এটা 2, এখানে গ্রেটার দেন আছে তো, গ্রেটার দেন মানে এই লাইনটার উপরে, মানে এই পোর্শনটা, কিন্তু কার্ভ দ্বারা বাউন্ডেড কিন্তু আবার এগুলা না, ঠিক আছে? কার্ভ দ্বারা সবসময় বাউন্ডেড হতে হবে, যেটা আমরা কার্ভ এঁকেছি ওটা দিয়ে সবসময় বাউন্ডেড, মানে এই পোর্শন গুলো। তাহলে এগুলাকে লিখা কি করে হয় দেখো, এটা তো বুঝতে পারলে যে যে দুটো ভ্যালু আছে তার মাঝখানের মানে মাঝখানের রিজিয়নটা নিতে হবে, যে ছোট আর বড়র মাঝখানে এক্স থাকবে, বা এটাকে এভাবে লিখা হয় এক্স বিলংস টু ক্লোজড 1, 2, আর ইকুয়াল যদি না থাকে তাহলে ওপেন হবে, ঠিক আছে? এবার এই জিনিসটা মনে রাখার দুটো উপায়, হয় তুমি কার্ভ দিয়ে মনে রাখবে, অথবা মনে রাখবে ছোটর থেকে ছোট, বড়র থেকে বড়। এই কথাটা মনে রাখবে, তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। ছোটর থেকে ছোট, ছোটর থেকে ছোট মানে কত, এখানে ভ্যালু কি কি আছে, একটা 1 আর একটা 2। তাহলে বুঝতে পারছো, দেখো ছোট ভ্যালু থেকে আমরা রিজিয়নটা কোনটা নিচ্ছি, এটা মানে ছোট থেকে এই রিজিয়ন গুলো কি ছোট, তো 1 এর থেকে ছোট না এদিককার গুলো? তাহলে ছোট থেকে ছোট, কিন্তু কত দূর, একদম মাইনাস ইনফিনিটি থেকে, ঠিক আছে? তাহলে এক্সটা থাকবে এক্স বিলংস টু, আচ্ছা আমি ইউনিয়ন দিয়ে পরে লিখবো, আগে আগে ইন্টারভ্যাল দিয়ে লিখছি নর্মালি, মানে লেস দেন গ্রেটার দেন দিয়ে লিখছি, ঠিক আছে? মানে এক্সটা হবে ছোট থেকে ছোট, মানে লেস দেন ইকুয়ালস টু 1, এটা এটা হবে অর, মানে হয় একটা এখানে এক্স, থাকতে পারে, একটা লেস, অথবা এক্স হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল অথবা টু। বড়, বড় থেকে বড়, এটা যদি গ্রেটার দেন থাকে সবসময় এরকম দুটো কন্ডিশন হবে, ছোট থেকে ছোট, অথবা বড় থেকে বড়, অথবা ছবি আঁকবে। ছবি এঁকে যখনই গ্রেটার দেন মানে এই যে লাইনের উপরের পোর্শন, উপরের পোর্শন কিন্তু আবার এই খালি জায়গাগুলো না, সবসময় কার্ভ দ্বারা বাউন্ডেড হতে হবে। এখানে দেখো, এটা মনে এটা হচ্ছে, আচ্ছা এমডির কথা আমি পরে লিখছি, এটা হচ্ছে লেস দেন সাইনের জন্য, আর এই ছবিটা হচ্ছে গ্রেটার দেন সাইনের জন্য, ঠিক আছে? তাহলে এই দুটো ইনইকুয়ালিটি মনে রাখলেই তোমার হয়ে গেল। আর এটাকে না অনেক সময় ইয়ে দিয়েও করা হয়, ইন্টারভ্যাল আকারে এভাবে লেখা হয় এক্স বিলংস টু, দেখো 1 এর থেকে ছোট মানে কত, মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 1 অব্দি। অর মানে আমরা জানি ইউনিয়ন, ঠিক আছে? 2 এর চেয়ে বড় মানে কত, 2 এ ক্লোজ আছে মানে ইকুয়াল আছে মানে ক্লোজ, 2 থেকে ইনফিনিটি। এটা মানে অপশনে থাকবে, কোনো সময় এরকম থাকবে, কোনো সময় লেস দেন গ্রেটার দেন দিয়ে থাকবে, তুমি যেটা মানে বুঝতে পারলে হলো, ঠিক আছে? কথা শুধু টার্ম এটা মনে রাখবে, ছোট থেকে ছোট হবে, বড় থেকে বড় হবে কখন, যখন গ্রেটার দেন ইকুয়াল টু সাইন থাকবে। আর লেস দেন থাকলে তো যে দুটো ভ্যালু থাকবে তার মাঝখানেই থাকবে, এবার ছোটটাকে আগে লিখবে, বড়টাকে পরে লিখবে। আর যখন গ্রাফে প্লটিং করবে সবসময় মনে রাখবে যে পয়েন্ট গুলো যাতে ঠিকঠাক লিখো, মানে এমন না যে 2 আর 1 পাচ্ছ, তুমি 2 এখানে লিখছো, 1 এখানে লিখছো, এটা রিয়েল নাম্বার লাইন, তো নাম্বার গুলোকে তোমাকে অর্ডার অনুযায়ী সাজাতে হবে, যেটা বড় সেটা পরে থাকবে, যেটা আগে যেটা ছোট সেটা আগে থাকবে, ঠিক আছে? এই জিনিসটা। আচ্ছা এবার এই অঙ্কটা করছিলাম, হুম, এবার এর পরেরটা নেক্সট পেজে করছি, ঠিক আছে? এটা থাক, লেখা থাক, নেক্সট পেজে যাচ্ছি। এবার দেখো, এই ফাংশনটা আমরা কি করব, তোমাকে বার করতে বলেছে কোথায় মানে মনোটোনিক ইনক্রিজিং আর কোথায় মনোটোনিক ডিক্রিজিং। তাহলে বড়র জন্য কি করব, ফাংশনটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, যেটা উপপাদ্য লিখলাম, ঠিক আছে? যে এফ প্লাস এক্সটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয় তবে সেটা ইনক্রিজিং হয়। তাহলে যখন গ্রেটার দেন ইকুয়ালস টু 0 করবো তখন এই ইকুয়েশনটাকে সলভ করবো, মানে ইনইকুয়ালিটিটাকে সলভ করবো, ঠিক আছে? নেক্সট হয়ে যাচ্ছে তাহলে। দেখো এবার কি ছিল, এটা এফ ড্যাশ, আবার লিখে নিচ্ছি, এফ ড্যাশ এক্সটা ছিল তোমার মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা ছিল, ঠিক আছে? এবার দেখো, নিচেরটা সবসময় পজিটিভ না, কারণ দেখো এক্স স্কোয়ার তো, এক্স স্কোয়ার আর মানে এক্স স্কোয়ার তো নিজে পজিটিভ, আর তার সাথে আবার 1 যোগ করে তার হোল স্কোয়ার, তাহলে নিচেরটা সবসময় পজিটিভ। তাহলে এফ ড্যাশ এক্সটা 0 থেকে ছোট হবে না বড় হবে ডিপেন্ড করবে শুধুমাত্র এই উপরের ফাংশনটার উপর, ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে আমরা কি করব, যে দুটো পয়েন্ট করছি, একটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং এর, তাহলে মনোটোনিক ইনক্রিজিং এর জন্য তোমার উপরের ফাংশনটা চিহ্ন সমেত, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস 1, আগে লিখে দিচ্ছি এফ ড্যাশ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এটা। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ইনইকুয়ালিটির আরেকটা ফর্মুলা ছিল কি, মাইনাস দিয়ে যদি তুমি উভয় পক্ষে গুণ করো তাহলে কিন্তু সাইন চেঞ্জ হয়ে যায় ইনইকুয়ালিটির, ঠিক আছে? যেমন যেমন 3 2 এর থেকে বড়, ঠিক আছে? এবার তুমি যদি করো, আমি মাইনাস দিয়ে গুণ করব, -3 আর -2, এবার কোনটা বড়, -2টা -3 এর চেয়ে বড়, ঠিক আছে? সেজন্য মাইনাস দিয়ে গুণ করলে তোমার সাইন সবসময় চেঞ্জ হয়ে যায় ইনইকুয়ালিটির। তাহলে এটা হবে এক্স প্লাস 1
আচ্ছা আমি মাইনাসটাই আগে লিখি। এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান লেস দেন ইকুয়ালস টু জিরো হয়ে গেল। এবার বলো তাহলে ভ্যালু অ্যান্সার কি আসবে? এক্সটা কার থেকে কার মধ্যে থাকবে, বা এক্স এর বিস্তার কোনটা হবে? দেখো লেস দেন সাইন আছে, অ্যান্সার বলো মাইনাস আমাকে। ওয়ান লেস দেন মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু প্লাস ওয়ান। হ্যাঁ মানে দেখো এখান থেকে তুমি পয়েন্ট কি কি পাচ্ছ, মানে এখান থেকে তুমি দুটো পয়েন্ট পাচ্ছ, একটা পাচ্ছ হ্যাঁ মাইনাস ওয়ান, একটা পাচ্ছ ওয়ান। তাহলে যদি তুমি গ্রাফে হ্যাঁ প্লট করতে তাহলে কি হতো? দেখো কার্ভ দ্বারা বাউন্ডেড, এখানে মাইনাস ওয়ান প্লট করতে, এখানে ওয়ান প্লট করতে, বাউন্ডেড মানে নিচের লেস দেন আছে মানে নিচের পোর্শনটা এটা। তাহলে এক্সট্রা থাকবে মাইনাস এক থেকে একের একের মধ্যে, ঠিক আছে? তাহলে ছোট ভ্যালু হচ্ছে মানে এরকম এক্সট্রা এখানে থাকবে, যে দুটো ভ্যালু আছে তার মাঝখানে থাকবে। তাহলে এটাই হয়ে গেলো, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেলো এটা। অথবা এটাকে তুমি মানে ইয়ে করে ইন্টারভ্যাল আকারেও লিখতে পারো, যে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস ওয়ান টু ওয়ান। এই ইন্টারভ্যালে ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং। এবার ডিক্রিজিংটা নিজেই পারবে, ঠিক আছে? এগুলা সহজ খুব, শুধুমাত্র ইনইকুয়ালিটি ফর্মুলা, আর প্রতিটা অঙ্কে তোমাকে ডেরিভেটিভ করে এই গ্রেটার দেন লেস দেন চেক করতে হবে, আর কিছু না। ঠিক আছে, তাহলে লেস দেন হলে কি হবে? তার মানে আবার একই জিনিস, এক্স মাইনাস ওয়ান, মানে যখনই তুমি এই জিনিসটা বার করে নিলে না, তুমি এখান থেকে দেখেই বলতে পারবে অ্যান্সার কত হবে। এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এবার গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। কারণ কি? এফ ডেস এক্সটা, আচ্ছা এটা কি লেস দেন নিতে হবে না, উল্টো লিখে দিয়েছি, ওটা গ্রেটার দেনটা আগে করলাম। আগে ফাংশনটা লিখি, আগে এফ অফ এক্সটা লিখছি। ডিক্রিজিং হতে গেলে এফ ডেস এক্সটা লেস দেন ইকুয়ালস টু জিরো হয়। তাহলে তোমার যেটা ফাংশন ছিল মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা লেস দেন ইকুয়ালস টু জিরো। আর এটা মানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। এবার বলো অ্যান্সার কত হবে? মাইনাস একের থেকে ছোট প্লাস ওয়ানের থেকে বড়। হুম, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এই পোর্শনটা। ঠিক আছে, তাহলে লিখবে কি করে? এক্স লেস দেন ইকুয়ালস টু মাইনাস ওয়ান, অর এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু প্লাস ওয়ান। তাহলে এটাকে ইন্টারভ্যাল আকারে লিখতে গেলে তাহলে তোমার এক্স বিলংস টু মাইনাস একের থেকে ছোট, মানে একদম মাইনাস ইনফিনিটি অব্দি যেতে পারে, আর ইনফিনিটিতে সবসময় ওপেন হয়, ঠিক আছে, ক্লোজ হয় না, কারণ ইনফিনিটি কোনো একটা ডিরেক্ট নাম্বার না, একটা লার্জ, এটা ইমাজিনেশন টাইপের, ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? ইমাজিনারি বলতে আবার কমপ্লেক্স না, ঠিক আছে? মাইনাস ওয়ান, এটা ইউনিয়ন ওয়ান কমা ইনফিনিটি, হয়ে গেল এই অঙ্কটা। এরকম টাইপেরই এবার সব অঙ্ক হবে। নেক্সট যাবো, নেক্সট পেজে। হ্যাঁ ম্যাম হয়ে গেছে, আর কতগুলো করাবেন? এটা শেষ করতে চেয়েছিলাম। এই যে একটা একটা। হুম, টার্গেট না নিয়ে করলে টাইমের মতো সিলেবাস শেষ হবে না, ঠিক আছে? আচ্ছা 2 নম্বর। আচ্ছা এটা আমি আর ডিটেলসে করছি না, কারণ এগুলো তোমাদের বইয়েরই অঙ্ক, ডিটেলস সব কিন্তু বইয়ে না তোমাদের সব একদম ইয়ে করে করেছে, লেন্দি ভাবে করেছে। আমি জাস্ট এক্সাম্পল গুলো আপনি বই থেকে হ্যাঁ আমি তো সমস্যা এক্সাম্পল গুলো সুবিধার আপনি ব্যাপারটা বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ এক্সাম্পল গুলো বই থেকে বলে দিন তাহলে। বই থেকে বলছি, শুধুমাত্র আমি গ্রেটার দেন আর লেস দেন এর ব্যাপারটা লিখছি, তারপর বলবে। এফ ড্যাশ এক্স কি আছে বই থেকে লিখে নিচ্ছি, ঠিক আছে? এফ ড্যাশ এক্সটা আছে তোমার টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান, এগুলো ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ গুলো করাই আছে, এগুলো সব নিচে হাতে করবে এটা। আচ্ছা, এক্সটাকে নট ইকুয়াল টু জিরো ধরো, কারণ ফাংশনটা ডিফাইন্ড হবে না জিরোতে। এবার দেখো এক্স স্কোয়ারটা অলওয়েজ পজিটিভ, যদি এক্সটা জিরো না হয় তাহলে তোমার ফাংশনটা ডিপেন্ড করবে কি এই দুটোর উপর। তাহলে এমআই আর এম দিতে বলো, ঠিক আছে? এমআই কখন? যখন এফ এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, মানে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ানটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। বলো এখান থেকে অ্যান্সার বলো আমাকে। ম্যাম একটা হাফের থেকে ছোট হবে, আর একটা হাফের থেকে মাইনাস হাফের থেকে ছোট আর প্লাস হাফের থেকে বড়, এটা হবে। এই কোশ্চেনটা তো। হুম। হুম, তাহলে তোমার মনোটনিক ইনক্রিজিং কখন? যখন ইন্টারভ্যালে লিখলে হবে তোমার মাইনাস হাফের থেকে ছোট, মানে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস হাফ দিয়ে ক্লোজ ইউনিয়ন হাফ কমা ইনফিনিটি, হয়ে গেল। আর এমডি কখন হবে? যে এমডি এই প্রশ্নটাতে হবে, তাই না?
দেখো হ্যাঁ এই পোর্শনটাতে হ্যাঁ এম মনোটোনিক ডিক্রিজিং হবে, আর এই 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 পোর্শন গুলোতে মনোটোনিক ইনক্রিজিং হবে। ওটাই একটা গ্রাফে তুমি দুটোই করতে পারবে। ঠিক আছে, তাহলে মাইনাস হাফ থেকে হাফের মধ্যে হবে, কিন্তু এখানে ব্যাপার আছে, এক্সটাকে আমরা নন জিরো ধরেছি। ঠিক আছে, তাহলে জিরো তোমার ওটা লিখলে তোমাকে এই দেখো মাইনাস হাফ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু হাফ, কখন? যখন এক্স নট ইকুয়ালস টু জিরো, কারণ জিরোতে ফাংশনটা ডিফাইন্ডই নয়। ঠিক আছে, ওই জিনিসগুলো, এগুলো জিনিস এই টুকি থেকে জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। যে তোমার ধরো না এমন কোনো পয়েন্ট আছে, ধরো না তুমি একটা গোটা ইন্টারভেল করছো, ধরো না তোমার 1 থেকে 5-এর মধ্যে কোনো একটা ইন্টারভেল নিয়েছো। ঠিক আছে, কিন্তু আবার তার মাঝখানে ধরো না কোনো একটা পয়েন্ট ডিফাইন নয়, কি নেই, তাহলে এটা কি তোমার অপশন গুলো এমন থাকবে। ঠিক আছে, যে তোমার 1 থেকে 5 থাকবে একটা, এবার তোমাকে এটাকে 1 থেকে 3 ধরো না, নাম্বারটা এটা আছে, 1 আছে, এখানে 3 আছে, ধরো না এখানে ধরো না 5 আছে। তাহলে তুমি এই গোটা ইন্টারভেল থেকে এই 3 পয়েন্টে যদি প্রবলেম থাকে, মানে 3-এ ধরো না ডিফাইন না বা অন্য কিছু, তাহলে এই পয়েন্টটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করে এ অবধি নেবে, আর এখান থেকে শুরু করে এ অবধি নেবে। ঠিক আছে, এখানে গ্যাপ পড়ে গেল, কিন্তু ব্যাপারটা ওটা শুধু ওপেন নিলেই হয়ে যাবে, মানে এরকম 1 থেকে 3, 3-এ ওপেন থাকবে, এদিকে 1-এ ক্লোজ থাকতে পারে, নাও থাকতে পারে তোমার অঙ্ক অনুযায়ী। ঠিক আছে, আমি ক্লোজে নিচ্ছি, ইউনিয়ন 3,5 এই টাইপের হয়, মানে তুমি 3 পয়েন্টটাকে বাদ দিয়ে দিচ্ছ, বাকি সব পুরো ইন্টারভেলটাকে নিচ্ছ, এই টাইপের হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কগুলো জাস্ট ডেরিভেটিভটা লিখছি আর অ্যান্সারটা বলবে আমাকে। 4 নম্বর। 4 নম্বর হচ্ছে f(x)=2x³ - 9x² - 24x। বইয়ের মধ্যে দেখছো, বইয়ের মধ্যে ওই ইনইকুয়ালিটি গুলোকে ওরা মানে চেক করে করে টেস্ট করেছে। ঠিক আছে, এটা হলে কত, এটা হলে কত, তো ওই জিনিসগুলো একটু মানে চেক করবে। যখন তোমার কিছু কিছু ফাংশন থাকবে এমন যে ধরো নাও নিচে এক্স আছে, তখন ওরকম পয়েন্ট চেক করে করে সুবিধা হয়, কারণ তোমার ডাইরেক্ট ইনইকুয়ালিটির ফর্মুলা সেখানটা বসবে না, কারণ এর উপর আবার ডিপেন্ড করবে। ঠিক আছে, ফাংশনটা লেস দেন হবে না গ্রেটার দেন হবে। কিন্তু নর্মালি যদি তেমন কিছু না থাকে, ধরো নাও এরকম x+a বা x-a × x-b আকারে থাকছে, তখন ডাইরেক্ট ওই ইনইকুয়ালিটির ওই ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আর ছোট থেকে বড়র মধ্যে এই দুটো ইউজ করবে, তাহলে ইজি হবে। ঠিক আছে, চলো, এটা আছে ফাংশন, তাহলে ডেরিভেটিভ কত আছে, f'(x) এগুলা সবসময় ডেরিভেটিভ করে সবসময় ফ্যাক্টরাইজ করতে হবে। ঠিক আছে, কারণ ফ্যাক্টরাইজ করলে আমরা ইনইকুয়ালিটি ফর্মুলাটাতে বসাতে পারবো। এটা হচ্ছে, এবার বলো তাহলে এটা এমআই কখন হবে আর এমডি কখন হবে। আচ্ছা, এখানে যথার্থ বলেছে কিন্তু এই অঙ্কটাতে। ঠিক আছে, তাহলে তোমার শুধুমাত্র এই যে f'(x)টা ইকুয়াল সাইনটা হোল্ড করবে না। বলো অ্যান্সার বলো। 6 তো সংখ্যা, তাহলে 6টাকে বাদ দিয়ে লিখছি, বা ভাববে যে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, একবার বলো। একবার +4 এর ক্ষেত্রে হবে, আর একবার -1 এর ক্ষেত্রে হবে। ইন্টারভেলটা বলো। এমআই কখন হবে, এমআই কখন হবে মানে মাইনাস আগের থেকে ছোট আর 4-এর চেয়ে বড়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এক্সটা লেস দেন -1 একবার অর, -1 থেকে ছোট, একবার একবার 4-এর থেকে বড়। হ্যাঁ, হ্যাঁ এটা, এটাতে হচ্ছে এমআই, আর এমডি কোনটা এই পোর্শনটাতে, মানে -1 থেকে 4-এর মধ্যে। ঠিক আছে, তাহলে মানে 2 আর এমডিটা 3, হবে, মানে হ্যাঁ, মানে 0 1 না 0 ওরকম ওরকম বলবো না, 2 আর 3 ওরকম ব্যাপার না, কারণ এগুলো রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বারে তোমার সব থাকবে। 2-3 হতো যদি আচ্ছা ন্যাচারাল আচ্ছা নাম্বার থাকতো, এগুলো সব আচ্ছা, ঠিক আছে, রিয়েল নাম্বার। -1 থেকে 4। এগুলোর মধ্যে অসংখ্য অসংখ্য নাম্বার আছে। ঠিক আছে, মানে এইভাবে লিখে এটাকে, -1 লেস দেন এক্স লেস দেন 4। বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা করো, 6 নম্বরটা। 5 নম্বরটা দেখে নিন, একই টাইপের। 6 নম্বর হচ্ছে f(x)=x³ + 1/x³। ফাংশন আছে তোমার, ডেরিভেটিভ করার পর এসছে 3/x⁴ x² - 1 ইন্টু x⁴ + x² + 1, এটা হচ্ছে ফাংশন। এবার দেখো, এই জিনিসটা সবসময় পজিটিভ না, কারণ ওরা কোশ্চেনে বলে দিয়েছে এক্সটা জিরো নয়। জিরো যদি না হয় তাহলে পাওয়ার তো 4 আছে, এখানে পাওয়ার স্কোয়ার, তাহলে তুমি এক্স এর ভ্যালু যাই নাও তোমার পজিটিভ ভ্যালু দেবে। তাহলে এটা পজিটিভ আর এটাও পজিটিভ হবে, x⁴ আছে, তাহলে তোমার টোটালে ফাংশনটা ডিপেন্ড করবে শুধুমাত্র এই পোর্শনটার উপর। তাহলে তোমার হ্যাঁ, এম আই আর এম ডি, তাহলে একটা তাহলে এম আই -1 কখন এর হবে থেকে এটা।
মাইনাস হ্যাঁ একটা মাইনাস এটা মানে কত, x প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হ্যাঁ গ্রেটার দেন একবার ইকুয়াল। মাইনাস। আচ্ছা যথার্থ বলেছে কি, যথার্থ বলেন, এমনি বলেছে। ও আচ্ছা, তাহলে -1 ইকুয়াল টু এর থেকে এক্স এর থেকে ছোট, আর 1 এর থেকে বড়, 1 ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু এক্স থেকে বড়। হুম। ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট মানে এক্সটা হচ্ছে -1 মাইনাস এক থেকে ছোট, আর আর একটু হচ্ছে বড় হচ্ছে এক থেকে। আর এটা -1 থেকে 1 এর মধ্যে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কিন্তু ব্যাপার হচ্ছে এখানটায় তোমার হচ্ছে পয়েন্টটাকে বাদ দিতে হবে, যে এই পোর্শনটা যখন নেবো, আমরা জিরোটাকে বাদ দিয়েছি না, তাহলে এই পোর্শনটাকে এভাবে লিখতে পারবে না, ঠিক আছে? এর মধ্যে তোমাকে মানে অ্যান্সার যেটা হবে, এটা এটা তো এটার মানে এটা, এই ইনইকুয়ালিটিটার মানে এটা, কিন্তু এমডিটা কখন হবে, এমডি হবে তোমার -1 থেকে, কি বললাম, যে প্রবলেমেটিক পয়েন্ট গুলোকে বাদ দিতে হবে, তাহলে -1 থেকে 1 এই ইন্টারভেলটাকে তুমি দুটো পোর্শনে ভাগ করবে, একটা -1 থেকে 0 নেবে, আর 0 তে ওপেন নেবে, মানে তুমি 0 পয়েন্টটাকে নিচ্ছ না, ইউনিয়ন 0 থেকে 1। লাইন এটাতে এ প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট 9 নম্বর, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা ডিফারেন্সিয়েশনে লগ ইউজ করতাম, তুমি বোথ সাইডে লগ করে করতে পারো, অথবা একটা জিনিস করতে পারো, এভাবে করতে পারো যেটা বইয়ে করা আছে, ঠিক আছে? ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স। দেখো ই আর লগ একসঙ্গে, যদি ই এর পাওয়ারের লগ থাকে না, এটা ক্যান্সেল হয়ে যেটা থাকে অ্যাকচুয়ালি ওটাই পড়ে থাকে, সেই জন্য এই ফাংশনটাকে এরকম ভাবে লেখা হয়। তাহলে এটা ই এর পাওয়ারে এবার এক্সটা সামনে চলে এসে, মানে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স হয়েছে, এবার তুমি নর্মাল ডেরিভেটিভ করতে পারবে, ঠিক আছে? এবার ডেরিভেটিভ করার পর তোমার যেটা এসছে আমি লিখে নিচ্ছি, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 + log এক্স, এটা। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এটা সবসময় অলওয়েজ জিরো, ঠিক আছে? এক্স এর মানে এক্স যদি গ্রেটার দেন জিরো হয়, কারণ কন্ডিশনে, তোমার অঙ্কের কন্ডিশনে দেওয়া আছে যে এক্সটা হচ্ছে জিরোর চেয়ে বড়, তাহলে এটা সবসময় পজিটিভ হবে, তাহলে তোমার ডিপেন্ড করবে এটার উপর। তাহলে এমআই আর এমডি, তাহলে এমআই মানে 1 + log এক্স, এটা গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, যেহেতু যথার্থ বলেনি, ঠিক আছে? তাহলে এখান থেকে কি করতে পারো, যে log এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু -1। এবার দেখো লগ উঠাবো, লগ উঠালে এই যে ই এর মাথায় চড়ে যায়, বা এভাবে বলতে পারো, যেমন এটাতে কি করলাম, এক্স টু দি পাওয়ার এক্স ছিল, ঠিক আছে? ই এর পাওয়ারে লগ দিয়ে সেটাই লিখলাম, তাহলে তোমার এখানটায় লগ আছে, তাহলে তুমি এই লগটাকে রিমুভ করতে গেলে তোমাকে ই এর পাওয়ারে দিলে তোমার লগ রিমুভ হতে পারে, ঠিক আছে? এটা এরকম, ঠিক আছে? ই এর পাওয়ারে নিচ্ছ, তাহলে ই আর লগটা ক্যান্সেল হয়ে শুধুমাত্র পড়ে থাকে এক্স, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -1 মানে কত, 1/e। তাহলে এটা ইন্টারভ্যালটা কত হবে, এক্স বিলংস টু 1/e এর চেয়ে বড়, মানে 1/e থেকে শুরু করে ইনফিনিটি অব্দি। এবার এমডি, এমডিটা কি হবে, এমডিটা দেখো, এমডিটা একই জিনিস হবে, 1/e এর চেয়ে ছোট হবে, কিন্তু ফাংশনটা -ইনফিনিটি থেকে হবে না, কারণ তোমার ফাংশনটা বলে দিছে এক্সটা গ্রেটার দেন জিরো, তাহলে 0 থেকে 1/e অব্দি হবে, ঠিক আছে? মানে এমডিতে হয়ে যাবে তোমার লগ এক্সটা লেস দেন ইকুয়ালস টু -1 হবে, মানে এক্সটা হয়ে যাবে লেস দেন ইকুয়ালস টু 1/e। তাহলে এক্স এর ইন্টারভ্যাল হয়ে যাবে তোমার 0 থেকে 1/e অব্দি, কারণ ফাংশনটা জিরো নয় বলে দিয়েছে, মানে 0 থেকে বড়। নেক্সট, নেক্সট হচ্ছে 11 নম্বরটা। আচ্ছা, এই টাইপের ফাংশন, ঠিক আছে? যখনই একটা ফাংশন বলবে যে দেখাও যে এই ইন্টারভেলে মানে বাড়ছেও না কমছেও না, তার মানে তোমার ফাংশনটা ওই পার্টিকুলার ইন্টারভেলে ডিফারেন্ট বিহেভ করবে, মানে ধরুন একটা পার্টিকুলার, এটা একটা ইন্টারভেল, ঠিক আছে? এই ইন্টারভেলের মধ্যে ফাংশনটা কিছু জায়গায় গ্রেটার দেন ভ্যালু দেবে, কিছু জায়গায় লেস দেন, এরকম টাইপের ফাংশন হবে। সেই ফাংশনগুলো মানে ওই গোটা ইন্টারভেল জুড়ে বাড়ে না বা কমে না, ঠিক আছে? তাহলে এই যেটা ইন্টারভেল দিয়েছে তোমার -2/3 লেস দেন এক্স লেস দেন 2/3, এই ইন্টারভেলে ফাংশনটা দিয়েছে তোমার এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই ফাংশনটা এই ইন্টারভেলে বলেছে যে ইনক্রিজিংও নয় ডিক্রিজিংও নয়, তার মানে এই ইন্টারভেলটাকে তুমি যদি দুটো পোর্শনে ভাগ করো, তাহলে দেখতে পারবে যে একটা পোর্শনে ফাংশনের ডেরিভেটিভটা গ্রেটার দেন হচ্ছে, আর একটা পোর্শনে লেস দেন হচ্ছে। তাহলে এটা যদি ডেরিভেটিভ করো, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 3x ইন্টু এক্স মাইনাস 2/3। এবার দেখো এই ইন্টারভেলটাকে না দুটো সেকশনে ভাগ করো, কি করে, একটা -2/3 এক্স, একটা 0 অব্দি নাও, মানে এভাবে -2/3 থেকে 0, আর একটা 0 থেকে 2/3, এরকম দুটো সেকশনে, ঠিক আছে? যখন তুমি এই সেকশনটা নিচ্ছ তখন কি হবে দেখো, -2/3 এর থেকে বড় এবং 0 থেকে ছোট মানে নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার হলে এটার ভ্যালু নেগেটিভ হবে,
এটার ভ্যালুও নেগেটিভ হবে, তাহলে নেগেটিভে নেগেটিভে মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এখানটায় তোমার এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 দেবে, ঠিক আছে। আর তুমি যখন এক্সটাকে এই পোর্শন থেকে নেবে তখন দেখো এখানটা বসাও ভ্যালু 0 থেকে বড়, মানে পজিটিভ সংখ্যা, তো পজিটিভ সংখ্যা হলে এটা তো পজিটিভ দেবে। আর এটা দেখো 0-র চেয়ে বড় কিন্তু 2-এর 3-এর চেয়ে ছোট, মানে তুমি ছোট থেকে বড় সংখ্যা বাদ দিচ্ছ, ছোট থেকে বড় সংখ্যা বাদ দিচ্ছ মানে একটা নেগেটিভ সংখ্যা পাবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, তার মানে এই পোর্শনটাতে এফ ড্যাশ এক্সটা নেগেটিভ ভ্যালু দেবে। তার মানে কি করলো, যে এই যে পুরো ইন্টারভেলটা ছিল সেটাকে দুটো পার্টে ভাগ করে দেখলাম যে একটা পোর্শনে ফাংশনটা পজিটিভ হচ্ছে, একটা পোর্শনে নেগেটিভ হচ্ছে, তো এরকম হলে সেই ফাংশনটাকে আমরা গোটা ইন্টারভেল জুড়ে বলি না যে সেটা মানে ইনক্রিজিং বা ডিক্রিজিং, ঠিক আছে। এটা এখানটা বলা আছে যে এটা হচ্ছে নাইদার মনোটোনিক ইনক্রিজিং নর মনোটোনিক ডিক্রিজিং। কারণ কি, নট অফ সেম সাইন, দেখো গ্রেটার দেন নট অফ সেম সাইন, কারণ ফাংশনটা একই সাইন হোল্ড করছে না। আচ্ছা নেক্সট 12 নম্বরটা লাগবে। এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1 হোল কিউব এক্স মাইনাস 3 হোল কিউব, এটা ডেরিভেটিভ করার পর যেটা আসবে সেটা হচ্ছে 6 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1, এটা আসবে। এবার তোমার এমআই আর এমডি। এবার একটা জিনিস দেখবে, এখানটায় ফাংশনটা ওরা যথার্থ বলেছে, ঠিক আছে। এই পোর্শনটা সবসময় পজিটিভ হবে না, কারণ হোল স্কোয়ার আছে, শুধুমাত্র 0 হবে কখন, যখন এক্সটা -1 আর 3 হবে, তাহলে এই দুটো পয়েন্ট আমরা যদি বাদ দিই তাহলে বাকি পয়েন্টে সবসময় এটা গ্রেটার দেন 0, ঠিক আছে। তাহলে তোমার ফাংশনটা ডিপেন্ড করবে শুধুমাত্র এটার উপর, ঠিক আছে। তাহলে এই কথাটা একটু দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, দেখবে বইয়ের মধ্যে, যে সিন্স 6 ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, এটা সবসময় গ্রেটার দেন 0 কখন, সব আর এর জন্য এক্স বিলংস টু আর অ্যান্ড এক্সটা হচ্ছে -1 হচ্ছে না, মানে যে যে পয়েন্টে 0 চলে আসছে ওটা ওটা বাদ দিচ্ছে, ঠিক আছে। আর এক্স নট ইকুয়ালস টু 3, এটার জন্য এটা সবসময় পজিটিভ, তাহলে তোমার ফাংশনটা মানে এই ডেরিভেটিভটা গ্রেটার দেন না লেস দেন হচ্ছে, সেটা শুধুমাত্র ডিপেন্ড করছে x-1 এর উপর। তাহলে ইনক্রিজিং এর জন্য এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, মানে শুধু এখান থেকে x-1 গ্রেটার দেন 0 মানে এক্স গ্রেটার দেন 1, এটাই। তাহলে এক্স, এবার দেখো অ্যান্সারটা কি করে লিখবে, এই জিনিসগুলো শুধু এখান থেকে মানে ওই অ্যান্সার অব্দি যাওয়ার জন্য ওই এই ছোটখাটো পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখানটা দেখো এক্সটা বলেছে 1-এর চেয়ে বড়র জন্য এটা ইনক্রিজিং, তাহলে 1-এর চেয়ে বড়, কিন্তু এখানে আবার বলেছে এক্সটা 3 নয়, তাহলে এটা মানে কি, এটাকে তুমি যদি শুধুমাত্র ইনইকুয়ালিটি ভাবো তাহলে এক্স বিলংস টু 1-এর চেয়ে বড় মানে 1, এটা হয়, ঠিক আছে। কিন্তু তার মধ্যে আবার একটা প্রবলেমেটিক পয়েন্ট রয়েছে, যেটা এটাকে বাদ দিতে হবে, তাহলে বাদ দেওয়ার ফলে তোমার ইন্টারভেলটা কেমন হবে দেখো। তাহলে এমআই, এই যে এমআই হবে কখন, যখন এক্সটা বিলং করবে 1 থেকে 3-এর মধ্যে, মানে এই যে এখানে ধরো 1, এখানে আমার চলছে, এখানে 3 আছে, ঠিক আছে। তাহলে যে 1 থেকে 3 আর 3 থেকে ইনফিনিটি দেবো, তার মধ্যে ওপেন দিয়ে দেবো কারণ আমরা 3টাকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 1 থেকে 3 ইউনিয়ন 3, ইনফিনিটি, এটা হবে অ্যান্সার। আর মাইনাসটা এখানে কাজে লাগলো না, কারণ এটা তো -1 না, এখানে আমরা অলরেডি বলেছি এক্সটা পজিটিভের জন্য, তাহলে শুধুমাত্র পজিটিভ কন্ডিশনটা নিলাম। এবার যখন নেগেটিভ নিব, তিনটা ক্লোজ হতো না, আগেরটা প্রথমে একটা তিনটা ক্লোজ হতো না, হ্যাঁ এই তিনটা ক্লোজ হতো না প্রথমের তিনটা। এই 3টা ক্লোজ কেমন হবে, হ্যাঁ, ক্লোজ হওয়া মানে তো 3 পয়েন্টটাকে নিয়ে নিচ্ছ তুমি, তুমি 3 পয়েন্টটাকে বাদ দিচ্ছ মানে দুটোতেই ওপেন রাখতে হবে, আমি 3 পয়েন্টটা নিচ্ছি না তো, এই যে ও এক্স ঠিক নট আছে, ইকুয়াল টু 3, ক্লোজ মানে তো 3 পয়েন্টটাকে নাও, ঠিক আছে। ঠিক এবার আছে। যখন ডিক্রিজিং হবে, তাহলে ডিক্রিজিং মানে কি, যে এই x-1টা লেস দেন 0 হবে, মানে এক্সটা 1-এর চেয়ে ছোট হবে, তাহলে এক্সটা 1-এর চেয়ে ছোট হওয়ার মানে কি, মাইনাস ইনফিনিটি শুরু করে 1, এটা হয় মানে এই ইনইকুয়ালিটিটার মানে, কিন্তু এমডি কোথায় হবে, দেখো বলেছে -ইনফিনিটি থেকে, এখানে 1 আছে, এদিকে চলছে -ইনফিনিটি চলছে, বলছে এই পুরোটা পোর্শনে, কিন্তু আবার এখানে একটা প্রবলেমেটিক পয়েন্ট আছে, কোনটাই যে এক্স নট ইকুয়ালস টু -1 বলা আছে, ঠিক আছে। তাহলে -1টা বাদ দেবে, তাহলে ধরে নাও যে -1 এরকম কোথাও একটা জায়গায় আছে, তাহলে এই ইন্টারভেলটাকে তুমি দুটো সেকশনে ভাগ করবে, কি করবে, -ইনফিনিটি থেকে -1 অব্দি একটা ইউনিয়ন, -1 থেকে শুরু করে 1 অব্দি, এই যে -1 আর 1 ওপেন আছে মানে আমরা এই -1 পয়েন্টটাকে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এরকম হলো। নেক্সট যাবো। হ্যাঁ ম্যাম।
চলো আর দু একটা আছে। 14 নম্বরে হচ্ছে f of x equals to log of 1 plus x minus x by 1 plus x, এটা আছে। ঠিক আছে, এটা ডেরিভেটিভ ডাইরেক্ট লিখছি x by 1 plus x এর হোল স্কোয়ার। এবার mi আর md। এবার দেখো নিচেরটা হোল স্কোয়ার ফাংশন আছে, ঠিক আছে, তাহলে ওটা নিচেরটা সবসময় পজিটিভ। ওটা সবসময় পজিটিভ হবে, কিন্তু যে যেটা ফাংশনটা ডিফাইনই নয়, দেখো এক্সটা যদি -1 হয়ে যায় তাহলে তো ফাংশন নিচে 0 চলে আসবে, ফাংশনটা ডিফাইনই হবে না। তাহলে এক্সটা নট ইকুয়ালস টু -1, এটা করে করতে হবে। ঠিক আছে, তাহলে এবার এফ টেস্ট এক্স যেটা আছে ওটাকে এম এর জন্য কি হবে, এফ টেস্ট এক্সটা গ্রেটার দেন, এখানে কি যথার্থ বলেছে না নর্মাল, গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে নিচেরটা যেহেতু আমরা এক্স যদি -1 না নিই তাহলে নিচেরটা অলওয়েজ পজিটিভ, তাহলে শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড করবে। তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তাহলে অ্যান্সারটা কি হবে, এক্স বিলংস টু 0 চেয়ে বড়, মানে 0 থেকে ইনফিনিটি হবে। ঠিক আছে, এখানে -1টা আসলোই না, তাহলে এর কোনো দরকার নেই, মানে যেটা আছে সেটাই হলো। এবার যে ইন্টারভ্যালে -1টা থাকবে তখন আমাদের ওই যে ব্রেক করতে হবে ইন্টারভ্যালটাকে। ঠিক আছে, এবার এমডি তে দেখো, এমডি তে কি হবে, উল্টোটা হবে। ঠিক আছে, এফ টেস্ট এক্স লেস দেন ইকুয়ালস টু 0, মানে মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে -1, হ্যাঁ, এটা মানে মাইনাস হচ্ছে ইনফিনিটি মাইনাস, দেখো এটা মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0 অব্দি, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে 0 অব্দি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অঙ্কটার মানে ইনইকুয়ালিটির সলভ করে এটা পেলে, কিন্তু এমডি কোথায় হবে, এমডি দেখো মাইনাস ইনফিনিটি থেকে 0 মানে কত, এটা 0 আছে, মাইনাস ইনফিনিটি চলছে এদিকে। ঠিক আছে, তাহলে না, এখান থেকে মাইনাস তোমার কোন পয়েন্টটাকে বাদ দিচ্ছে, এই যে -1 পয়েন্টটাকে বাদ দিচ্ছে, মানে তুমি দুটো ইন্টারভ্যালে ব্রেক করবে, যে এক্স বিলংস টু, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে -1 নিয়ে নিচ্ছ, ইউনিয়ন -1 থেকে 0 অব্দি নিচ্ছ, তাহলে তোমার পুরো ইন্টারভ্যালটাই আসলো, শুধুমাত্র এই -1 এই পয়েন্টটা বাদ চলে গেল। ঠিক আছে, এরকম। এরপরে চলে আসো ইয়েতে একদম লাস্ট অঙ্কে 19 নম্বর, আর 18টা দেখে নিও একই রকম করেছে। 19 নম্বরে কি আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা আছে। তাহলে এফ টেস্ট এক্স, আচ্ছা 3 ইন্টু এগুলোকে করার পর আমাদের সবসময় যে হোল স্কোয়ার টাইপের বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস ওই টাইপের বানাতে হয়। ঠিক আছে, ইনইকুয়ালিটি সলভ করার জন্য ওগুলো কাজে লাগে। তাহলে এক্স প্লাস বা কোনটা পজিটিভ নেগেটিভ ওগুলো বোঝার জন্য কাজে লাগে, কারণ হোল স্কোয়ার হয়ে গেলে সেটা অলওয়েজ পজিটিভ বলতে পারবো, কোনো পার্টিকুলার ভ্যালু যদি ডিস্টার্ব না করে। তাহলে দেখো এই জিনিসটাতে কি করতে হবে, এখানে কি বলেছে, ফাংশনটা যথার্থ বর্ধিষ্ণু বলেছে, স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং এটার কন্ডিশন চেয়েছে, মানে তোমাকে এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 এটা দেখাতে হবে। ঠিক আছে, এবার দেখো এটা সবসময় পজিটিভ। ঠিক আছে, হোল স্কোয়ার আছে, এটা সবসময় পজিটিভ, তাহলে তোমার ফাংশনটা ডিপেন্ড করবে যে এই পোর্শনটার উপর। তাহলে আর 3টা তো পজিটিভ সংখ্যা, তাহলে b/3 মাইনাস a স্কোয়ার বাই 9 এটা যদি পজিটিভ হয়ে যায় তাহলেই তোমার ফাংশনটা হয়ে যাবে স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং। এটা এবার লসাগু টসাগু করে, এটা লসাগু করলে চলে আসবে তোমার 3b মাইনাস, লসাগু করার পর কোনাকুনি এই যে নিচের টার্মটাকে 0 করে দিতে হবে। ঠিক আছে, কোনাকুনি গুণ করে এটা এখান থেকে চলে আসবে a স্কোয়ার মাইনাস 3b, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এখানটায় বলেছে স্ট্রিক্টলি, এটাই কন্ডিশন, এটাকে ঘুরিয়ে লিখতে পারো বইয়ে যেভাবে লেখা আছে a স্কোয়ার, যে এটা হলে তোমার ফাংশনটা স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং হয়। হয়ে গেল এই চ্যাপ্টারটা। এবার তুমি যদি এগুলো এমসিকিউ গুলো ট্রাই করে দেখবে, সব নিজে নিজে পেরে যাচ্ছ। ঠিক আছে, এই চ্যাপ্টারে আর কিছু নেই, অঙ্ক থাকবে, ডেরিভেটিভ বার করবে, ডেরিভেটিভটাকে এই যে এমআই আর এমডি বার করতে হবে ইনইকুয়ালিটি ইউজ করে, আর দুটোই ফর্মুলা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আর ছোট থেকে বড়র মধ্যে। কিন্তু যেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, ওই যেগুলো কোনো ধরনের প্রবলেমেটিক পয়েন্ট আছে সেগুলোকে বাদ দিয়ে লিখতে হবে, মানে ইন্টারভেলটাকে সেভাবে ব্রেক করতে হবে। আর হচ্ছে আরেকটা জিনিস, যে জিনিসগুলোকে ফ্যাক্টর করতে হবে ঠিকঠাক করে। ঠিক আছে, মানে ফর্মুলাটা ঠিকভাবে ফেলতে হবে। আর কিছু কিছু গ্রাফের ফাংশন থাকবে সাইন কস, ওগুলো ওগুলো নেক্সট দিন করে দেবো। ঠিক আছে, যে সাইনের ফাংশন কসের ফাংশন এগুলো অঙ্ক না করলেও হয়, আর অঙ্ক করলেও একই ব্যাপার, বুঝতে পারবে যে পজিটিভ নেগেটিভ কত হবে। ওগুলো গ্রাফ মনে থাকলে সুবিধা হয়ে যাবে, কারণ তুমি গ্রাফ দেখে বুঝতে পারবে যে সাইনটা কোথায় বাড়ছে আর কোথায় কমছে। ঠিক আছে, ঠিক আছে চলো। ঠিক আছে, বেরিয়ে যাবো তাহলে। আমি কেটে দিচ্ছি ক্লাস।